বন্ধুরা, ধনী হতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। প্রত্যেকে চায় তার জীবনে এতটুকু অর্থ থাকুক যাতে নিজের মতো করে জীবনযাপন করতে পারে। কিন্তু সেই বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এমন মানুষ সত্যিই হাতে গোনা। বিশেষ করে যদি আমি বাংলাদেশের প্রসঙ্গ তুলি, তাহলে এখানেও দেখা যায় প্রায় ৯০% মানুষ বিশাল স্বপ্ন দেখে, কিন্তু মাসে ১৫,০০০ টাকার বেশি আয় করতে পারে না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু প্রধান কারণ হচ্ছে তাদের কাছে কোনো রোড ম্যাপ নেই, এমন কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই যা তাদের ধাপে ধাপে গাইড করতে পারে এবং বাস্তবে শেখাতে পারে যে কিভাবে সম্পদ বাড়ানো যায়। আমি যদি আমার নিজের গল্প বলি, কয়েক বছর আগেও আমি সেই ৯০% মানুষের মধ্যেই ছিলাম। না ছিল কোনো স্থায়ী আয়ের উৎস, না ব্যবসা শুরু করার মতো পুঁজি, না কোনো বাহ্যিক সহায়তা, এমনকি স্পষ্ট লক্ষ্যও না। কলেজে বিয়ে শেষ করার পরও আমি জানতাম না জীবনে আসলে কি করব। কষ্ট করে মাসে মাত্র ১২,০০০ টাকায় একটা ডেটা এন্ট্রি চাকরি পেয়েছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সব বদলে গেল। আজ ২০২৫ সালে আমার নিজের একটা সফল ইউটিউব চ্যানেল আছে। আমার আয়ের উৎস এক বা দুইটা নয়, মোট ৬টা আলাদা ইনকাম সোর্স আছে, যেগুলো থেকে নিয়মিত ভালো অর্থ আসে। তুমি বুঝতে পারবে, এখন পর্যন্ত আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে চাইলে ২টি নতুন ফরচুনার গাড়ি সহজেই কিনতে পারি। আর মজার ব্যাপার হল, আমার বয়স এখন মাত্র ২৫ বছর। তাই তুমি যদি এখনও জীবনে আটকে থাকো, কিভাবে ধাপে ধাপে সম্পদ গড়ে তোলা যায় সেই দিক নির্দেশনা খুঁজে বেড়াও, তাহলে হয়তো আমি তোমার জন্য সঠিক মানুষ, কারণ আমি নিজেই সেই পথ হেঁটে এসেছি। এই ভিডিওটা নিশ্চিন্তে দেখো। আমি এখানে কোনো কোম্পানির প্রচারণা করছি না কিংবা নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করছি না। আমি যা বলবো সবই আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বলবো, যাতে তুমিও তোমার জীবনে এগুলো প্রয়োগ করে ধনী হতে পারো। তাই একটা ডায়েরি আর কলম নিয়ে বসে পড়ো, কারণ এখন থেকে আমি বলবো সেই প্রথম ধাপ থেকে শুরু করে একে একে সব ধাপ যা তোমার জীবন পাল্টে দিতে পারে। প্রথম ধাপ, নিজের মানসিকতা বিশ্লেষণ করো। হেনরি ফোর্ড একবার বলেছিলেন, ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইউ থিঙ্ক ইউ কান্ট, ইউ আর রাইট। মানে, তুমি যদি ভাবো তুমি পারবে, তুমি ঠিক, আর যদি ভাবো তুমি পারবে না, তাও তুমি ঠিক। তোমার মস্তিষ্ক ঠিক সেইভাবে কাজ করে যেভাবে তুমি তাকে নির্দেশ দাও। যদি তোমার মনে এই তাগিদেই না আসে যে তুমি একদিন বড় কিছু হতে চাও, বরং কম টাকায়ও সন্তুষ্ট থেকে যাও, তাহলে এতে কোনো দোষ নেই। অনেক মানুষ আছে যারা কম আয় করেও শান্তিতে আছে, কারণ তাদের মস্তিষ্ক এই অবস্থাকে মেনে নিয়েছে। কিন্তু যদি তোমার বর্তমান অবস্থা তোমাকে তৃপ্ত করতে না পারে, যদি নিজের ও পরিবারের অবস্থা দেখে তোমার মনে হয় এটা যথেষ্ট নয়, তাহলে বুঝবে তোমার ভিতরেই সেই সিগন্যাল কাজ করছে, তুমি আরও বড় কিছু পাওয়ার যোগ্য। তাই প্রথমেই ঠিক করো তুমি কোন দলে, যারা বাস্তবতা মেনে নিয়েছে, নাকি যারা বিশ্বাস করে তারা আরও কিছু হতে পারে। ধনী হওয়ার যাত্রা শুরুই এখান থেকেই, যখন তুমি নিশ্চিত হও যে তোমার মানসিকতা তোমার পক্ষে কাজ করছে। দ্বিতীয় ধাপ, নিজের অবস্থা ঠিক করো। ধরা যাক তোমার মানসিকতা ইতিবাচক, তুমি বড় হতে চাও, সফল হতে চাও, কিন্তু যদি তোমার বর্তমান অবস্থা তোমার পক্ষে না থাকে, তাহলে প্রথম কাজ হল সেটাকে ঠিক করা। আমরা সবাই আলাদা, কারোর অর্থনৈতিক অবস্থা শক্তিশালী, কারো দুর্বল, কারোর কোনো ঋণ নেই, কারোর ঘাড়ে কয়েক লাখ টাকার দেনা, কারোর কোনো দায়িত্ব নেই, আবার কেউ পরিবারের বোঝা টানছে। তাই স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবতাকে উপেক্ষা করা যাবে না। তোমার লক্ষ্য অর্জনের জন্য তোমার পরিস্থিতি যেন তোমার পক্ষে থাকে সেটি নিশ্চিত করাই প্রথম দায়িত্ব। যদি পরিবারের ওপর ঋণ থাকে, আগে সেটি পরিশোধ করো। যদি আইডিয়া থাকে কিন্তু টাকা না থাকে, আগে চাকরি নাও, কিছু সঞ্চয় তৈরি করো, কারণ তোমার পরিস্থিতি ঠিক না থাকলে মন কখনো পরিষ্কারভাবে কাজ করবে না। তৃতীয় ধাপ, তোমার আনফেয়ার অ্যাডভান্টেজ চিনে নাও। যখন আমরা ধনী বা সফল মানুষদের কথা শুনি, তখন আমাদের মনে আসে ইলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানির মতো নাম, এবং আমরা ভাবি ওরা যদি পারে, আমরা কেন পারব না। কিন্তু সত্যিটা একটু ভিন্ন। প্রত্যেক সফল মানুষের সাফল্যের পেছনে শুধু পরিশ্রম নয়, থাকে তাদের নিজস্ব একটা অন্যায্য সুবিধা, আনফেয়ার অ্যাডভান্টেজ। যেমন ধরো ইভান স্পিগেল, স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা। ২৪ বছর বয়সে তিনি $1 বিলিয়ন কোম্পানি গড়ে তুলেছিলেন।
মানুষ বলেছিল ও প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু আসল রহস্য ছিল অন্য জায়গায়। তার বাবা ছিলেন একজন বিখ্যাত আইনজীবী, যার সঙ্গে বড় বড় কোম্পানির মালিকদের যোগাযোগ ছিল। সেই সংযোগের মাধ্যমেই ইভান স্টার্টআপ শুরু করার সময় সাহায্য পান, পরামর্শ, বিনিয়োগ, এমনকি সঠিক মানুষদের সাথে যোগাযোগ। তাই ইভানের সাফল্যের আসল কারণ ছিল তার বাবার সংযোগ, অর্থাৎ সেটিই ছিল তার আনফেয়ার অ্যাডভান্টেজ। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ বা বিশেষ সুবিধা থাকে, যেটা হয়তো একটা স্কিল, একটা ট্যালেন্ট, কোনো ডিগ্রি, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা, এমনকি তুমি যেখানেই থাকো সেই স্থানটাও অনেক সময় তোমার জন্য একটি অদৃশ্য সুবিধা হতে পারে। যেমন আমি যখন আমার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করেছিলাম, তখন আমি ছিলাম একেবারে লোয়ার মিডল ক্লাস পরিবারের ছেলে। তারপরও আমার ভাগ্যে ছিল একটা আলাদা রুম আর একটা স্মার্টফোন। এই ছোট জিনিসটাই আমার আনফেয়ার অ্যাডভান্টেজ হয়ে গিয়েছিল, কারণ এর সাহায্যে আমি কোনো ঝামেলা ছাড়াই স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার, এডিটিং, আপলোডিং সবকিছু ধারাবাহিকভাবে করতে পারতাম। আর এই ধারাবাহিকতাই আমার চ্যানেলের গ্রোথের পেছনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। তোমার আনফেয়ার অ্যাডভান্টেজ যে কোনো কিছু হতে পারে, শুধু দরকার সেটাকে চিনে ফেলার। কারণ তোমার সাফল্যের বড় একটি অংশ নির্ভর করবে তুমি তোমার সেই বিশেষ সুবিধাটাকে কিভাবে কাজে লাগাও তার ওপর। চতুর্থ ধাপ, নিজেকে শিক্ষিত করো, এডুকেট ইয়োরসেলফ। ধরা যাক তুমি তোমার বিশেষ সুবিধা খুঁজে পেয়েছ, কিন্তু শুধু চিনে ফেললেই তো ধনী হওয়া যায় না। এখন তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে তুমি তোমার ক্ষেত্রের একজন বিশেষজ্ঞ, এক্সপার্ট হয়ে উঠতে পারো। তুমি যে ফিল্ডটাই বেছে নিয়েছ সেটার পুরো ইকোসিস্টেমটা বুঝতে হবে। ধরা যাক তুমি কোনো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে চাও, তাহলে ভাবো ওটা আসলে কি প্রোডাক্ট হবে। তুমি এর সম্পর্কে জ্ঞান কোথা থেকে পাবে? কিভাবে একে অন্যদের থেকে আলাদা করবে? এর মার্কেটিং কিভাবে হবে? অন্যরা যেসব ভুল করেছে সেগুলো তুমি কিভাবে এড়িয়ে চলবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে শেখার প্রক্রিয়ায় ঢুকতে হবে। তুমি যত বেশি শিখবে তোমার সফলতার সম্ভাবনা ততই বাড়বে। এই শেখার মধ্যেই রয়েছে তোমার ভবিষ্যতের আসল পুঁজি। পঞ্চম ধাপ, লক্ষ্যকে সহজ করো, সিম্পলিফাই ইয়োর গোল। আমাদের ব্যর্থতার অন্যতম বড় কারণ হল আমরা লক্ষ্য ঠিক করি ফলাফল দেখে, প্রক্রিয়া নয়। যেমন ধরো তুমি ভাবছ আমাকে 1 কোটি টাকা আয় করতে হবে। এই সংখ্যাটা তোমার মাথায় ঘুরতে থাকে আর তুমি নিজেকে বোঝাও 1 কোটি, এটা অসম্ভব। তখন তোমার মনই তোমাকে থামিয়ে দেয়। কিন্তু যারা বুদ্ধিমান তারা লক্ষ্যকে ভেঙে সহজ করে ফেলে। যেমন ধরো তোমার লক্ষ্য হল 3 বছরের মধ্যে 1 কোটি টাকা আয় করা, তাহলে এটা অসম্ভব নয়। তুমি যদি 250 টাকার একটা প্রোডাক্ট বানাও এবং সেটা 40,000 জনকে বিক্রি করো, অথবা 500 টাকার প্রোডাক্ট 20,000 জনকে বিক্রি করো, অথবা 2000 টাকার প্রোডাক্ট মাত্র 5 বিক্রি করো, অথবা 2000 টাকার প্রোডাক্ট মাত্র 500 জনকে বিক্রি করো, অথবা 5000 টাকার প্রোডাক্ট মাত্র 2000 জনকে বিক্রি করো, তাহলেই তুমি সেই টার্গেটে পৌঁছে যাবে। মূল ব্যাপার হল তোমার প্রোডাক্টের মান যেন সেই দামের যোগ্য হয়। তুমি নিশ্চয়ই ইউটিউবে অনেক কোর্স দেখেছ যেখানে মানুষ 4-5 হাজার টাকার কোর্স বিক্রি করছে আর লোকজন সেটি কিনছেও। এটাই হল স্মার্ট গোল, বড় স্বপ্ন কিন্তু ছোট ধাপে ভাগ করা। 6 নম্বর ধাপ, অটোমেশনে ফোকাস করো, ফোকাস অন অটোমেশন। যখন আমরা কোনো কাজ শুরু করি তখন প্রথম দিকে সব দায়িত্ব আমাদের উপরই পড়ে। প্রোডাক্ট ডিজাইন, মার্কেটিং, ক্লায়েন্ট হ্যান্ডলিং সবকিছু। এতে শুরুতে খরচ বাঁচে, কিন্তু প্রশ্ন হল কতদিন এভাবে চলবে। এক সময় আসে যখন কাজের চাপ এত বেড়ে যায় যে তুমি ক্লান্ত হয়ে পড়ো। নতুন আইডিয়া আসে না, কাস্টমার সামলানো কঠিন হয়ে পড়ে, কল ধরার সময়ও পাও না। এই অবস্থায় এসে তোমার প্রয়োজন হয় দক্ষ লোকজনকে হায়ার করার। যদি তুমি সময় মতো সেটা না করো তাহলে তোমার দ্রুত বাড়তে থাকা ব্যবসাও হঠাৎ থেমে যেতে পারে। অনেকেই এখানে ভুল করে ভাবে আমার কাজ আমি ছাড়া আর কেউ ভালো করতে পারবে না, কিন্তু এটা এক ধরনের ভুল ধারণা। তুমি অনন্য, এটা ঠিক, কিন্তু যদি কেউ তোমার কাজের 80% পর্যন্ত জানে তাহলে তাকে নিয়োগ দিতে দেরি করো না। কারণ ব্যবসা বড় হয় তখনই যখন তুমি একা সবকিছু না করে সিস্টেম বানিয়ে কাজ ভাগ করে নিতে শেখো। এবার শুনুন স্টেপ নাম্বার 7, গরিবের মতো আচরণ করুন। এই পর্যায়ে এসে যখন আপনি আপনার ব্যবসা থেকে ভালো ইনকাম করতে শুরু করবেন তখন চারপাশের দুনিয়া আপনাকে সহজেই বিভ্রান্ত করে ফেলবে। আপনার মনে হবে বাজারে তো নতুন ফোন এসেছে, একটা কিনে ফেলি না কেন, বা একটা বাইক বা গাড়ি নেওয়া যাক না।
এই ধরনের ভাবনা প্রায় সবার মধ্যেই আসে, কারণ আমরা চাই মানুষ জানুক আমরা সফল হয়েছি। আমরা চাই আমাদের অর্জন দেখে মানুষ আমাদের প্রশংসা করুক। কিন্তু এই দেখনদারির মানসিকতাই অনেক সময় আপনার আসল লক্ষ্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার বড় খরচ শুরু করলে তার পরের খরচ থামানো কঠিন হয়ে যায়, আর সেই সঙ্গে আসে নতুন নতুন দায়, মেইনটেনেন্স খরচ, ইএমআই ইত্যাদি। এই চক্রটা চলতেই থাকে। তাই এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, যাতে আপনি দেখনদারি ধনী না হয়ে সত্যিকারের ধনী হতে পারেন। স্টেপ নাম্বার ৮, টাকাকে ব্যবহার করুন আরও টাকা বানানোর জন্য। এখন আপনি এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনার গ্রোথ অনেক গুণ বেড়ে যেতে পারে। যদি আপনি নিজের ইমোশন কন্ট্রোল করে টাকা জমাতে পেরেছেন, তাহলে এখনই সময় সেই টাকাকে ইনভেস্ট করার। কারণ অর্থনৈতিক স্বাধীনতার ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবচেয়ে বড় সূত্রই হল, প্রথম, টাকাকে ব্যয় নয় বিনিয়োগে ব্যবহার করা। অর্থাৎ টাকা খরচ করে দায় লায়াবিলিটি বাড়ানোর বদলে এমন সম্পদ অ্যাসেট তৈরি করুন যা থেকে নিয়মিত আয় হবে। এতে আপনি ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি সিকিউর হয়ে উঠবেন, আর যখন আপনি আর্থিকভাবে নিরাপদ হয়ে যাবেন তখন আপনার কাছে থাকবে সেই ফ্রিডম, নিজের পছন্দমতো জীবনযাপনের, নিজের স্বপ্নগুলো পূরণ করার। তখন আপনাকে আর প্রতিদিন টাকার জন্য খাটতে হবে না, কারণ তখন আপনার টাকা আপনার জন্য কাজ করবে। সম্পদের বিষয়ে আমি আগেই একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বুঝিয়েছি কিভাবে ছোট ছোট বিনিয়োগ আপনাকে বড় আয় এনে দিতে পারে। চাইলে আপনি সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা জানলাম কিভাবে নিজের আনফেয়ার অ্যাডভান্টেজ চিনে নিয়ে নিজেকে শিক্ষিত করে, লক্ষ্য সহজ করে, কাজকে অটোমেট করে এবং শেষে টাকাকে আরও টাকা তৈরির মেশিনে পরিণত করা যায়। যদি আপনি এই পুরো রোডম্যাপটা মন থেকে অনুসরণ করেন, তাহলে ১ কোটি টাকার স্বপ্ন আর কল্পনা নয়, সেটাই হবে আপনার বাস্তবতা। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপটা আপনার সবচেয়ে বেশি মোটিভেট করেছে, আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারে। আর হ্যাঁ, মনে রাখবেন, বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলে প্রতিদিন বিকাল ৫টায় নতুন ভিডিও আপলোড করা হয়। তাই সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং স্বপ্নের পথে চলতে থাকুন।